আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আমি আবারও আমার বিজনেস পেজ থেকে লাইভ হয়ে গেলাম এবং আজকে আমি লাইভে একা আসিনি, আমার সাথে আমার দুইজন গেস্ট আছে, আমার দুইজন স্পেশাল গেস্ট। তো আমি গেস্টদের কাছে যাওয়ার আগে যারা আমাদেরকে আজকে ফার্স্ট টাইম দেখছেন তাদের উদ্দেশ্যে আমি ফার্স্টে আমার পরিচয়টা দিচ্ছি। আমি কেয়া, আছি স্পেনের মাদ্রিদে। এখানে আমার হাজবেন্ডের একটি অফলাইনে বিজনেস আছে এবং আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটি করছি আলহামদুলিল্লাহ। আমি একজন অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস ওনার এবং বিজনেস মেন্টর। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং লাইভ সেশনটি দেখবেন এবং পরবর্তীতে যারা রিপ্লে দেখবেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমি ফার্স্টেই হচ্ছে চলে যাব আহ, জিনাতারা আপুর কাছে। আপু হচ্ছে একজন কোচ, আপু ইটালিতে থাকেন। তো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনি এত ব্যস্ত তারপরও আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে আমার লাইভ স্ট্রিমে আসছেন। তো আপু, ফার্স্টে আপনি অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন, তারপর হচ্ছে আমি আপনাকে কোশ্চেন করব। জি, থ্যাংক ইউ আপু। কি আপুকে থ্যাঙ্কস আসলে আমাকে ইনভাইট করার জন্য আপু পেজে। এটা আসলে আমাদের বিজনেসের আরো একটা বিউটি যে আমরা সুন্দর করে একজন আরেকজনের সাথে এই যে একটা হেল্পিং অ্যাটিটিউড যে আম, আমরা একসাথে লাইভ করি, একজন আরেকজনকে হেল্প করি, কমিউনিটি অ্যাক্টিভিটিস যেটাকে বলে। সো থ্যাংকস কে আপু। কে আপুর অডিয়েন্সদেরকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি ছোট করে আমার পরিচয়টা বলে নিচ্ছি। আমি জিনাত, ইতালির রোম শহরে আছি আমার ফ্যামিলির সাথে। আমি দীর্ঘ ১৩ বছর বাংলাদেশ আর্মিতে সার্ভিস করার পর বেসিক্যালি ভলান্টারি রিটায়ারমেন্টে আসি। রিটায়ারমেন্টে আসার বেশ কিছু কারণ ছিল। তো মেইন যে দুটো কারণ সেটা হচ্ছে আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করতে চেয়েছি। সেকেন্ডলি হচ্ছে আমি আমার ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে চেয়েছি, ফ্যামিলিকে সময় দিতে চেয়েছি, আমার আম, ছেলের শৈশবটাকে এনজয় করতে চেয়েছি। তো তারপরে আমি আসলে ইতালিতে চলে আসি বিকজ আমার হাজবেন্ড এখানে অনেক বছর ধরে আছেন। তো এখানে আসার পরে আমি আর কোনো জব পেয়ে যাওয়ার ইচ্ছা আমার হয়নি, যেহেতু একটা জব ছেড়ে এসেছি এই কারণে। তো তারপরে যেটা হয়েছে যে আমি আসলে অনলাইনে কিছু খুঁজছিলাম যে কি করা যায়, বিভিন্ন বিজনেস নিয়ে রিসার্চ করছিলাম। তো ওই সময় আসলে আমার এই বিজনেসটা আমি দেখি আমার মেন্টরের অ্যাড এর মাধ্যমে। তারপরে আসলে আমি বিজনেসটা নিয়ে রিসার্চ করি এবং আমার কাছে বিজনেস মডেলটা ভালো লাগে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য একটা পারফেক্ট সেকেন্ড ক্যারিয়ার বলা যায়। তো তারপরে আমি আলহামদুলিল্লাহ বিজনেসটা শুরু করি এবং এখন প্রায় ৩ বছরের মতন ধরে আমি বিজনেসটা রান করছি এবং আমি এখন একজন সার্টিফাইড বিজনেস কোচ। সো আলহামদুলিল্লাহ এই বিজনেসটা আমাকে আমার লাইফে আমি যেভাবে চেয়েছি আমার মানে রিটায়ারমেন্টের পরে, তো আমি সেভাবেই আসলে আমার লাইফটা লিড করতে পারছি আলহামদুলিল্লাহ। এই তো আপু আমার ছোট পরিচয়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু, আজকে আপনার কাছ থেকে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার নিব, অনেক কিছু শিখবো আপুর কাছ থেকে। তো আপুর ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, এটা আমাদের বিজনেসের ফার্স্ট কোশ্চেন এবং যারা বিজনেসটা সম্পর্কে ফার্স্টে জানতে চায় সবাই আমাদেরকে এই কোশ্চেনটাই করে থাকে ফার্স্টে, যে এই বিজনেসটা আসলে কিসের বিজনেস, এখানে আপনারা কি কাজ করেন, আর বিজনেসটা যে আমি করব এখানে আমাকে কি করতে হবে। তো আপু, আপনি এই কোশ্চেনটার অ্যান্সার করবেন যাতে করে যাদের এই কোশ্চেনটা আছে তারা বুঝতে পারে যে আসলে বিজনেসটা কি, এখানে কাজটা কি এবং যিনি শুরু করবেন তার কাজটা কি হবে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, খুবই সুন্দর একটা বেসিক কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা বরাবরই পেয়ে থাকি আমাদের যারা ইনকোয়ারি করে আমাদের বিজনেসটা নিয়ে। তো আমাদের বিজনেসটা আসলে কি? আমাদের বিজনেসটা এক কথায় হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। এছাড়াও এটার বড় ইলাবোরেশন আছে, বাট আমরা যদি এক কথায় বলি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বিজনেস। সো অ্যাডভার্টাইজিংটা কি এটা আমি বলবো যে অ্যাডভার্টাইজিংটা আসলে খুবই বেসিক জিনিস, কিন্তু এটা মাঝে মধ্যে আমাদের মাথায় যায় না। হ্যাঁ, মনে হয় যে মানে নতুন কোনো টার্মস মানুষ শিখতেছে। বাট আমরা যদি একটু চিন্তা করি, অ্যাডভার্টাইজিং কিন্তু আমরা আমাদের একদম ছোটবেলা থেকে দেখে আসতেছি। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম অ্যাডভার্টাইজিং মানে কি, বাংলায় হচ্ছে বিজ্ঞাপন, তাই না? প্রচার। তো প্রচার তো শুধু বিজনেসে না, এখন পৃথিবীর সবকিছুতে প্রচার আছে, অ্যাডভার্টাইজিং আছে, বিজ্ঞাপন আছে, তাই না?
তো আমরা যেরকম ছোটবেলায় দেখেছি, তখন তো আর ফেসবুক ছিল না। তখন হচ্ছে আমরা পেপারে দেখতাম বিজ্ঞাপন দিত, তাই না? ছোট ছোট মানে যেকোনো নতুন একটা পণ্যের, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, লাক্স সাবান, লাইফবয় সাবান, তাই না? এগুলার বিজ্ঞাপন দিত। বা নতুন একটা আম মার্কেট উদ্বোধন হচ্ছে, সেটার বিজ্ঞাপন দিত, তাই না? লোকেশনটা দিয়ে। সো এটার মাধ্যমে কি? এটার মাধ্যমে হচ্ছে গ্রাহকের কাছে পৌঁছানো তার নতুন পণ্যটা নিয়ে। ঠিক আছে? যে এখন এটা যদি কেউ প্রচার না করে, বিজ্ঞাপন না দেয়, অ্যাডভার্টাইজিং না করে, তাহলে আমরা কিভাবে জানবো? তাই না? আমরা হয়তোবা দোকানে গেলে দোকানদার বলবে, "হ্যাঁ, এরকম একটা নতুন জিনিস আসছে, আপনি নিতে পারেন।" এরকম কয়জনে বলবে? কিন্তু আমি যদি যেই বলি যে, "হ্যাঁ, আমাকে একটা লাক্স সাবান দেন", তাহলে কিন্তু হয়ে গেল। তাই না? তো আমি জানলাম কোত্থেকে? আমি জানলাম হচ্ছে বিজ্ঞাপন থেকে। তো প্রিন্ট মিডিয়া, পেপারের পরে কিন্তু টিভিতে আসছে। হুম? তারপরে হচ্ছে ওখানে আমরা বিজ্ঞাপন দেখতাম। আ ক্লোজ আপ, কোকা কোলা থেকে শুরু করে, পেপসি থেকে শুরু করে, এই যে বিজ্ঞাপন দিত বিভিন্ন সেলিব্রিটিরা, তাই না? এটা কেন? এটাও সেই একই প্রচারের জন্য। সো আমাদের বিজনেসটা সেইম। এবং এখন ফেসবুকের যুগে কিন্তু সব জিনিসের প্রচার প্রচারণা চলতেছে। সব জিনিস মানে বলতে হচ্ছে যে ইভেন এখন যারা হচ্ছে, ধরেন যে জব যারা রিক্রুটমেন্ট করে, এজেন্সিরা, তারাও বিজ্ঞাপন দেয় যে তোমরা আমাদের কাছে সিভি দাও, আমরা তোমাদের জব খুঁজে দিব। হ্যাঁ? তো বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং এগুলো কোথায় নাই? সব জায়গায় আছে। সো আমাদের বিজনেসটাও সেম। আমরা আমাদের যে একটা বিজনেস প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটাকে আমরা প্রচার করতেছি। লাইক পৃথিবীতে অনেক কিছুই আছে যেটা আমরা জানি না। আমি যদি আজকে এই অ্যাডভার্টাইজিংটা না দেখতাম, তাহলে আমি কি করতাম? সরি, আমার একটু আজকে কোল্ড প্রবলেম আছে। তো আমরা যদি আজকে আমি যদি এই বিজ্ঞাপনটা না দেখতাম, অ্যাডভার্টাইজমেন্টটা না দেখতাম, তাহলে আমি কি করতাম? আমি ১৩ বছর আর্মিতে চাকরি করে আসছি। এখন আমাকে অবশ্যই তাহলে যেকোনো একটা বিজনেস নিতে হইতো এখানে। কারণ আমি তো আর আসলে বসে থাকবো না, তাই না? আমাকে কিছু একটা করতে হবে। তো এই যে আমি ওই ফিজিক্যাল বিজনেসে অনেক ধরনের হ্যাসেল আছে, যেটা আমি আসলে নিতে চাচ্ছিলাম না। তো এইজন্যই কিন্তু আমি অনলাইনে খুঁজতেছিলাম। তো আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেই কিন্তু আমি বিজনেসটা সম্পর্কে জানতে পারি, এবং আমি আলহামদুলিল্লাহ আমি এই বিজনেসটা করছি আজকে প্রায় ৩ বছর, তাই না? সো আমাদের বিজনেসটা বেসিক্যালি এই সোশ্যাল মিডিয়া গুলাকে, মানে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলোকে লেভারেজ করে, মানে এগুলোকে ইউজ করে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি। এবং এটা শুধু একটা জাস্ট প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে ফুল একটা বিজনেস সেটআপ করা আছে। আমি জাস্ট আসছি, আমি এই বিজনেস সেটআপ করা বিজনেসটা আমি পেয়েছি, আমি এটাকে রান করছি সোশ্যাল মিডিয়াকে ইউজ করে। সো এরপরে যেটা আপুর কোয়েশ্চেন ছিল যে আম হ্যাঁ, তো আমরা এখানে কি কাজ করি সেটা আমি বললাম অলরেডি, যে আমরা এখানে বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্টটাই করি, এবং পাশাপাশি আমরা যেটা করি, আমরা মেন্টরিং করি। যারা নিউলি ইনকোয়ারি করে আমাদেরকে বিজনেসটা সম্পর্কে, তাদেরকে আমরা গাইড করি স্টেপ বাই স্টেপ বিজনেসটাকে বোঝার জন্য, জানার জন্য, এবং তাকে লাইফ টাইম একটা মেন্টরশিপ দেওয়া হয় এই বিজনেসের থ্রুতে, যে তাকে কোনো কিছু একা একা করতে হবে না। লাইক এখানে একদম জিরো এক্সপেরিয়েন্স যাদের আছে, তারাও এই বিজনেসটা করছে। যারা জীবনে কখনো জব করে নাই, আম যারা কোনো বিজনেস করে নাই, যারা ঘরের বাইরেই কখনো যায় নাই, এরকম আপুরাও কিন্তু বিজনেসটা করছে, ভাইয়ারা করছে। সো তারা কিভাবে করছে? কারণ এখানে মেন্টরশিপ দেওয়া হয়। সো আমরা বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট করি এবং মেন্টরশিপ প্রোভাইড করি, যাতে যে নতুন মানুষটা সে স্টেপ বাই স্টেপ বুঝতে পারে, জানতে পারে এবং বিজনেসটাকে শুরু করতে পারে, এবং পরবর্তী তাকে মানে সে হচ্ছে গিয়ে তাকে একটা লাইফ টাইমের মেন্টরশিপ দেওয়া হয়, যেন সে শুধু বিজনেসটা যে করবে তা না, সে বিজনেসটাতে কিভাবে সাকসেস হবে ডে বাই ডে, এটাও তাকে আমরা গাইড করি। সো এক্স্যাক্টলি এই কাজটাই যে নতুন একজন বিজনেস শুরু করছে তারও সেম এই কাজটাই হবে। মানে আমরা এখানে হচ্ছে নতুন বিজনেস ওনার কে আমরা এখানে গাইড করি স্টেপ বাই স্টেপ, যাতে সে তার বিজনেসটাকে সুন্দর মতন স্মুথলি রান করতে পারে, সে যেন কোথাও স্টাক আপ হয়ে না যায়। তো আই হোপ আপু আপনার কোয়েশ্চেন আনসার দিতে পেরেছি।
থ্যাংক ইউ সো মাচ আপু। আপু খুবই সুন্দর করে বললেন এবং সহজভাবে বললেন। আশা করি যাদের যাদের এই কোশ্চেনটা নিয়ে কনফিউশন ছিল তারা বুঝতে পারছেন আসলে বিজনেসটা কি, কাজটা কি। তো আপু, আপনার কাছে আমি আরেকটা কোশ্চেন করব। আপু, আপনার নেক্সট কোশ্চেন হচ্ছে, কেউ যদি এই বিজনেসটা করতে চায় তাকে কি কি স্টেপ ফলো করতে হবে? অবশ্যই এখানে স্টেপ আছে, আমরা সবাই স্টেপ ফলো করে বিজনেসটা করছি। তো তাদের জন্য আপনি কিছু বলবেন আপু? ওকে, যেকোনো কিছু শুরু করতে গেলে কিন্তু সেখানে কিছু স্টেপ ফলো করতে হয়। লাইক আমি শুরু করতে না, যদি আমি মনে করি যে আমি ভার্সিটিতে ভর্তি হবো এইচএসসি র পরে, তো আমি প্রথমে কি করি? আমরা কিন্তু ভার্সিটি কোচিং এ ভর্তি হই ফার্স্টে, তাই না? এটা একটা স্টেপ, এটা একটা ধাপ। কেন ভার্সিটি কোচিং এ ভর্তি না হলে আমার জন্য খুব টাফ হয়ে যাবে আহ ভার্সিটি ভর্তি পরীক্ষাতে ইয়ে করার জন্য, তাই না? সেইভাবে আবার যখন আমরা ভর্তি পরীক্ষার সার্কুলার দেয় তখন আমরা ওখানে যে ফর্ম ফিল আপ করি। ফর্ম এটাও আমাদের একটা ধাপ, তাই না? তো ফর্ম ফিল আপ করার পরে কিন্তু আমরা ভর্তি পরীক্ষা দিই। তারপরে আমরা যারা উত্তীর্ণ হই তারপরে আমরা যারা ভার্সিটিতে ভর্তি হই। তো এই যে কিছু ধাপ, আপনি একটা জবে জয়েন করবেন, আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ফার্স্টে আপনাকে এপ্লাই করতে হবে। এখন যেহেতু সব জায়গায় অনলাইনে এপ্লাই, তো এপ্লাই করতে হবে। তারপরে আপনি যদি প্রাথমিকভাবে বাছাইকৃত হন, দেন আপনি ওখানে ইন্টারভিউতে যাবেন বা লিখিত পরীক্ষা দিবেন। তো এই যে ধাপগুলো পার হওয়া, এটা সব জায়গাতেই আছে। আপনি একটা নিজে বিজনেস দিবেন, আপনার কিন্তু ফার্স্টে ওই এরিয়ারে কি করতে হবে, এরিয়াতে আসলে এই বিজনেসটা কেমন চলবে, দেন হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে হবে, প্রোডাক্ট সোর্সিং করতে হবে, প্রাইসিং করতে হবে, ইনভেন্টরি করতে হবে। এই যে ধাপগুলা, আপনি তো ধুপ করে জাস্ট একটা দোকান নিয়ে খুলে বসে থাকতে পারবেন না যে এই যে আমি দোকান খুলছি, এরকম তো না। তো এই যে ধাপগুলা পার হওয়া, তো এরকম আমাদের বিজনেসেও কিছু ধাপ আছে, স্টেপ আছে, যেটা আপনাকে ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে, আপনি আমার বিজনেস সম্পর্কে যখন ইনকোয়ারি করবেন তখন আপনার কাছে আপনার ইমেলটা দিতে হবে। ইমেলের মাধ্যমে আমরা আমাদের সিস্টেমের থ্রুতে আপনার কাছে ইনফরমেশন যাবে। ইটস নট লাইক আমি বসে বসে আপনাকে ইমেল সেন্ড করব, বাট 45 ডেজ আপনি হচ্ছে গিয়ে ইমেল পাবেন আমাদের সিস্টেম থেকে। তো এইটার জন্য ফার্স্ট হচ্ছে আপনাকে ইমেল দিতে হবে। ইমেল দেওয়ার পরে আপনি যখন ওই ইনফরমেশন গুলো পাবেন, আপনার কাছে ওয়েবিনার লিংক যাবে, সেটা আপনি লাইভ দেখতে পারেন, রেকর্ডিং দেখতে পারেন। সো এই 90 মিনিটস এর ওয়েবিনার দেখার পরে আপনি জেনারেল ইনফরমেশন পাবেন। এরপরে আপনার হচ্ছে গিয়ে এখানে সেকেন্ড স্টেপটা, সেটা হচ্ছে যে একটা রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হয়, যেটা কিনা রিফান্ডেবল উইদিন 30 ডেজ। সো এই পেমেন্টটা করার পরে এটা হচ্ছে 149 USD। তো এটা পেমেন্ট করার পরে অ্যাকচুয়ালি আপনার কাছে আমাদের ফুল বিজনেস মডেলটা ওপেন হবে। আপনি দেখতে পারবেন, জানতে পারবেন যে আসলে এখানে কি কোম্পানি আছে, কি প্রোডাক্ট আছে, কিভাবে কার্যক্রমটা পরিচালিত হচ্ছে, কিভাবে আপনার ইনকাম জেনারেট হবে, কিভাবে আপনার স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে আপনার ইনকাম বাড়বে, কোন লেভেল পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে কিরকম ইনকাম হবে, সবকিছু আপনি জানতে পারবেন। তো এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে আপু আপনি বলেন, ইটস নট পসিবল অ্যাট অল। কারণ আমরা এই বিজনেসটা করছি আমাদের ফ্লেক্সিবিলিটির জন্য। হুম। এখন যদি আমাদেরকে প্রতিদিন প্রায় 20-25 জন ইনকোয়ারি করে মিনিমাম গড়ে, এখন যদি আমরা সবাইকে বসে বসে বিজনেস বোঝানো শুরু করি, তাহলে আমাদের ফ্লেক্সিবিলিটি থাকলো কোথায়, তাই না? সো এবং এটার এই যে 149, এটার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ফিল্টারিং করা। কারণ আপনি আদৌ বিজনেসটাতে সিরিয়াস কিনা এবং আপনার কি এই বিজনেসটা করার মতন ক্যাপাবিলিটি আছে কিনা, এটা আমাদের এন্ড থেকে আমরা যাচাই বাছাই করি। ঠিক আছে? যেহেতু আমাদের বিজনেসটা লিগ্যাল, সো যেমন 149 পে করার জন্য আপনাকে একটা ব্যাংক কার্ড লাগবে। এখন আপনার দেখা গেল যে আপনার সেই ব্যাংক কার্ডই নাই। তার মানে কি? আপনি মানে এখনো এলিজিবল না আমাদের বিজনেসটা করার জন্য। সো আপনি ব্যাংক কার্ড করবেন। আপনি লিগ্যাল আছেন কিনা ওই দেশটাতে, এটাও বোঝা যাবে। সো অনেকগুলো কারণ আছে। আমি একটু শর্টে বলছি। দেন 149 পে করার পরে আপনি যখন বিজনেস মডেলটা দেখলেন, আপনার কাছে ভালো লাগলো, দেন আপনি হচ্ছে গিয়ে কোচের সাথে ওয়ান টু ওয়ান স্ট্র্যাটেজি কল বুক করবেন। কোচ আপনাকে অনেক কিছু বুঝিয়ে দিবে। আপনি ডিসিশন নিলেন যে বিজনেসটা করবেন। তারপরে আপনি আপনার পছন্দ মতন
সামর্থ্য অনুযায়ী আপনি বিজনেসটা শুরু করলেন পেপার ওয়ার্ক করে। এর বাইরে আপনার যদি মনে হয় যে আপনি বিজনেসটা করবেন না, সো উইদিন 30 days আপনি আপনার 149 ইউএসডি রিফান্ড নিয়ে নিতে পারেন। জাস্ট আপনি আপনার মেন্টরকে জানাবেন বা আপনি নিজেও একটা ইমেল করে দিলে ওরা আপনাকে রিফান্ড করে দিবে। এটা সিস্টেমে পেমেন্ট করা হয়। ইটস নট লাইক আপনি কে আপুকে পেমেন্ট করছেন বা আমাকে পেমেন্ট করছেন বা হচ্ছে জুবেদা আপুকে পেমেন্ট করছেন। এটা হচ্ছে গিয়ে সিস্টেমে পেমেন্ট করা হয়। পুরো ওয়ার্ল্ড এর যত ন্যাশনালিটির মানুষ আছে সবাই একটা পেমেন্ট লিঙ্ক দিয়েই পেমেন্টটা করে এবং এটা একটা জায়গাতেই পেমেন্ট হয় এবং ওখান থেকেই মানে রিফান্ড হয়। সো আমি বোধহয় বুঝাতে পেরেছি আপু স্টেপ গুলো কি কি। হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু খুবই সুন্দর করে বললেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপুর কাছে আমার থার্ড এবং লাস্ট কোশ্চেন হচ্ছে, বর্তমান সময়ে অনলাইন বিজনেস নিয়ে অনেকেরই অনেক ধরনের ধারণা থেকে থাকে। সেদিক থেকে আমাদের বিজনেসটা কতটুকু লিগ্যাল বা অথেন্টিক, আপু বলবেন প্লিজ। অনলাইন সম্পর্কে আসলে হ্যাঁ অনেক বর্তমান সময়ে না, এটা বরাবরই কিন্তু এটা আছে। এটা যে শুধু আমাদের অনলাইনেই অনেক ধরনের প্রবলেম হয় তা না, অফলাইনেও অনেক ধরনের প্রবলেম হয়। তো আমরা যেহেতু অনলাইন বিজনেস করছি আমরা এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, অনেক ধরনের ধারণা বলতে হচ্ছে যে অনেকে মনে করে যে এটা কি স্ক্যাম কিনা, এটা কি আম ২ দিন পরে চলে যাবে কিনা এরকম। সো আমি তাদের জন্য বলতে চাই যে আমাদের এই বিজনেসটা একটা 51 ইয়ার্স এর একটা বিজনেস। এটা অফলাইনে ৫১ বছর ধরে চলছে এবং অনলাইনে এটা ৯ বছর ধরে চলছে। তো এবং এটা এমন একটা বিজনেস যেটা কিনা আসলে আহ, আমি জানি না, আমার আমার ধারণা হচ্ছে হয়তোবা যদি আহ, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় বা কিছু হয় তখন ছাড়া হয়তো আমাদের এই বিজনেসে কোনো ইনশাল্লাহ সমস্যা হবে না। তো লিগ্যাল এবং অথেন্টিক 100%, বিকজ আমরা ট্যাক্স পে করে থাকি। যেমন ইতালিতে আমার পার্টটা ইভা আছে যেটা কিনা বিজনেস লাইসেন্স বলে। সো আমি লাইসেন্স ধারী একজন বিজনেস ওনার এই বিজনেসের এবং হচ্ছে যে আমরা 100% ট্যাক্স পে করে থাকি গভর্নমেন্টকে। এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে আমরা ইনকামটা রিসিভ করি। সো অবশ্যই আমরা হচ্ছে কি অ্যান্সারেবল গভর্নমেন্টের কাছে যে আমাদের ইনকামটা কোত্থেকে আসলো। সো এটা লিগ্যাল না হলে, অথেন্টিক না হলে আমি কিন্তু আম, আমার আলহামদুলিল্লাহ মান্থলি যে ইনকামটা হচ্ছে এই টাকা আমি গভর্নমেন্টকে বলতে পারতাম না যে যদি এটা লিগ্যাল না হতো। ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এই বিজনেসটা করার জন্য নিজেকে লিগ্যাল হতে হয়। যেমন আমরা অনেকেই অনেক দেশে থাকি, ডকুমেন্টস থাকে না আমাদের। তো যাদের ডকুমেন্টস নাই তারা কিন্তু বিজনেসটা করতে পারে না। এবং যেই দেশের যেই সিস্টেম অনুযায়ী হচ্ছে গিয়ে ডকুমেন্টস আমাদেরকে প্রোভাইড করতে হয়। আহ, যে মানে ওই দেশের নিয়ম অনুযায়ী আমাদেরকে বিজনেসটা শুরু করতে হয়। যেমন ইতালির এক সিস্টেম, স্পেনের আরেক সিস্টেম, ইউকের আরেক সিস্টেম, জাপানের আরেক সিস্টেম, এরকম আর কি। সো বিজনেসটা 100% লিগ্যাল এবং আমাদের বিজনেসটা এখন বর্তমানে প্রায় ২৯টা দেশে ৪৪টা লোকেশনে হচ্ছে আমাদের ব্রাঞ্চ অফিস আছে, হুইচ ইজ হিউজ। মানে এটা আরো এক্সপ্যান্ড করছে। আমরা আশা করি যে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে আমাদের একটা করে অ্যাটলিস্ট একটা করে ব্রাঞ্চ থাকবে। সো এটা হচ্ছে অন প্রসেস, হুট করে তো সবকিছু হয়ে যায় না। ৫১ বছর ধরে বিজনেসটা চলছে। তো ৪৪টা ব্রাঞ্চ অলরেডি স্টাবলিশড। সো এই ৪৪টা, শুধু ৪৪টা দেশে হচ্ছে রেজিস্ট্রি করা, বাট ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমাদের বিজনেসটা করা যায়। বিকজ ওই যে ২৯টা দেশ, এই ২৯টা দেশকে আসলে আরো দেশ ভাগ করে দেওয়া হয়েছে। যেমন জার্মানির আন্ডারে, স্পেন, পর্তুগাল, এই দেশগুলো জার্মানির অফিসের আন্ডারে আছে। তার মানে স্পেনে অফিস না থাকলেও স্পেন থেকে কে আপু বিজনেস করতে পারছে। ঠিক আছে। দেন হচ্ছে যে আমরা বললাম যে ট্যাক্স পে করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে এই বিজনেসে যেটা আরেকটা মজা সেটা হচ্ছে যে এখানে পেনশন বেনিফিটস আছে। হ্যাঁ, এবং ট্যাক্স বেনিফিটসও আছে। আপনি যে ট্যাক্সটা পে করছেন মানে এট দি এন্ড আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন বা আপনার রিটায়ারমেন্ট এজ হবে তখন কিন্তু আপনি ট্যাক্স বেনিফিট পাবেন এই বিজনেস থেকে। তারপরে হচ্ছে যে আমাদের আম, যেটা বললাম যে পেনশন বেনিফিটস আছে, যে
একটা সার্টেন লেভেলে যাওয়ার পরে আপনার মান্থলি এই বিজনেস থেকে $5,000 আপনি এখান থেকে ফিক্সড ইনকাম পাবেন। এবং এখানে অনেকেই পাচ্ছে, আমাদের বাংলাদেশি কমিউনিটি, বিদেশি কমিউনিটি তো পাচ্ছেই, ইভেন বাংলাদেশি কমিউনিটিও পাচ্ছে। সো মানে এই বিজনেসটা আসলে কতটুকু লিগ্যাল, কতটুকু অথেন্টিক, এইটা যাচাই করার জন্য আপনি জাস্ট 149 পেমেন্ট করলেই আপনি সবকিছু জানতে পারছেন। আপু, আই হোপ বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু খুবই সুন্দর করে বললেন। আশা করি যাদের এই কোশ্চেনটা ছিল তারা বুঝতে পারছেন। তো আমি নেক্সটে চলে যাব হচ্ছে জুবেদ আপুর কাছে। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ স্ট্রিমে আসার জন্য। আপুর হচ্ছে 2টা ছোট ছোট বেবি আছে, তারপরও আপু হচ্ছে সময় ম্যানেজ করে আমাদের লাইভে আসছেন, সেজন্য আপু আপনাকে আবারও থ্যাংক ইউ। তো আপু, অডিয়েন্সদের উদ্দেশ্যে ফার্স্টে আপনি আপনার পরিচয়টা দিবেন, তারপরে আমি আপনাকে একটা কোশ্চেন করব। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ কে আপুকে আপনার লাইভ সেকশনে আমাকে ইনভাইট করার জন্য। সেই সাথে বিশেষ ধন্যবাদ জানাই জিনাত আপু আর আপুর সাথে আমাকে এই লাইভ সেকশনে ইনভাইট করার জন্য। তো প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই লাইভ সেশনটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে ধন্যবাদ। আর আমি এখন আমার পরিচয়টা দেব। আমি জুবেদা আক্তার, আছি পর্তুগালের লিসবন সিটিতে আমার ফ্যামিলির সাথে। আমি একজন হাউস ওয়াইফ, ফুল টাইম মা, কিন্তু এখন আমার সব থেকে বড় আরেকটা পরিচয় সেটা হলো আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। এই তো আপু আমার পরিচয়। থ্যাংক ইউ আপু। তো আপুর কাছে আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপু অনলাইনে তো আরো অনেক ধরনের বিজনেস আছে, আপনি কেন এই বিজনেসটিতে জয়েন হয়েছেন? বিজনেসটা শুরু করা কি আপনার জন্য এটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল? ধন্যবাদ আপু, অনেক সুন্দর একটা কোয়েশ্চন করছেন। আসলে আপু অনলাইন অনেকে কি নর্মালি, আমিও কিন্তু প্রথমেই ভাবতাম যে অনলাইন মানেই হয়তো অনলাইন বিজনেস মানেই স্ক্যাম, এরকম কোনো কিছু। তো আপু তো বললো যে আমাদের বিজনেসটা আসলে কি, আমার তো কিংবা আমাদের অনলাইন বিজনেসটা লিগেল কিনা, এটা তো আমার বলার কোনো প্রয়োজন নেই। তো আপু আসলে আমি যখন প্রথমে এই বিজনেসটা শুরু করি, আসলে আমার এই বিজনেসটা করার কোনো ইন্টেনশনই ছিল না। কারণ আমি এমনি আমার লেখাপড়া করে আমার খুবই ইচ্ছে ছিল আমি কোনো একটা জব করব। বিজনেস আমার মাথায় ছিলই না। কারণ আমার সবসময় একটাই ছিল যে আমি জব করব, যে কোনো জব করব, কিন্তু জব আর আমার করা হয়ে ওঠে না। বিয়ে, তারপরে বাচ্চা, সবকিছু মিলিয়ে আসলে সাংসারিক চাপে পড়ে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার যে একটা স্বপ্ন ছিল যে আমি লাইফে কিছু একটা করব, আমি একটা জব করব, এটা আসলে আর আমার হয়েও ওঠে নাই। আর এটা আসলে আমার মাইন্ড থেকেই চলে গেছিল। কিন্তু যখন আমি মাঝে মধ্যে ফেসবুক স্ক্রল করতাম, এরকম অনেক ভিডিও আসতো আমার কাছে, যে আমি এগুলো দেখতাম, দেখে আবার স্কিপ করে নিতাম। কিন্তু হঠাৎ একদিন আমার মেন্টরের একটা আমি ভিডিও দেখলাম, এমনি শুনতাম যে সবাই বলতো 2-3 ঘন্টা, কিন্তু আমি ভাবতাম যে 2-3 ঘন্টা সময় দিয়ে আবার কোনো বিজনেস আছে কি। কিন্তু যখন আমার মেন্টর দেখলাম, যে আবার আমি এটাও বলতাম যে অনলাইন বিজনেস মানেই তো অনেকটা হ্যাসেল, পণ্য আনতে হবে, বিক্রি করতে হবে, সবকিছু দেখে আমার কাছে লাগলো যে সবকিছু বিজনেস মানেই তো একটা হ্যাসেল, তারপরে অনলাইন বিজনেস মানে তো আরো বেশি হ্যাসেল হতে পারে। কিন্তু যখন দেখলাম যে আমার মেন্টর 2টা বাচ্চা নিয়ে, উনি বলছেন আবার ওনার 3টা বাচ্চা, কিন্তু একটা বাচ্চা নিয়ে উনি কি যে লাইভে এসে ভিডিওটা করছেন, তখন আমার খুবই ইন্টারেস্ট লাগলো। আমি দেখলাম যে আসলে তো উনি বলতেছেন উনি বাচ্চাদের নিয়ে 2-3 ঘন্টা সময় দিয়ে বিজনেসটা রান করতেছেন, তাহলে দেখি বিজনেসটা কি। এই ইন্টারেস্ট থেকেই ধরেন আমি বিজনেস সম্পর্কে সব ইনফরমেশন নিছি আমার আপুর কাছ থেকে। তখন আপু আমাকে ইনফরমেশন দিছে, তারপরে সবকিছু বলছে যে এই বিজনেসে একজন মেন্টর আছে, একজন কোচ আছে। তখন আরো বেশি আমার ইন্টারেস্ট হলো যে আমি বিজনেস সম্পর্কে তো কিছুই পারি না, কিন্তু আপু বলছেন যে আমার সব সময় লাইফ লং এর জন্য একজন মেন্টর কোচ আছে, তাহলে দেখে আমি বিজনেসটা করতে পারি কিনা। তারপরে তো কারণ অন্যান্য অনলাইন বিজনেসে যেগুলাতে ধরেন আমরা সবসময় দেখি
আমাদের নিজেদের স্টকে প্রথমে পণ্য আনতে হবে, তারপরে ধরেন এইগুলো বিক্রির জন্য আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ওই অ্যাকাউন্টে আবার আমাকে পোস্ট করতে হবে, আমার বিজনেস সম্পর্কে অ্যাডভার্টাইজিং করতে হবে, সবকিছু মিলিয়ে তারপরে যখন কোনো কাস্টমার আমার পণ্যটা নিল, আবার যদি কাস্টমারের পছন্দ না হয় আবার এটা রিফান্ড আনতে হবে, আসলে অনেকটা হ্যাসেল। কিন্তু আমাদের বিজনেসে এটা নেই, আমাদের বিজনেসে আমাদের পণ্য আছে কিন্তু আমাদের এই পণ্যগুলো বিক্রি করতে হয় না, কারণ আমাদের এই পণ্যটা আমাদের অটোমেশন সিস্টেমই বিক্রি করে থাকে। তারপরে সব থেকে বড় যেটা আমার ভালো লাগছে যে আমি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমি বিজনেসটা রান করতে পারবো। আমি আমার বাচ্চাদের পুরো সময় দিয়ে আমি আমার বিজনেসটাও রান করতে পারবো, আমার ফ্যামিলি বাচ্চার সাথে আমি সময়ও স্পেন্ড করতে পারবো। সবকিছু দেখে যখন দেখলাম যে আসলে তো এই বিজনেসটা করে আমার সবকিছু মেনটেন করা যায়, তখন আমি এটাই ডিসিশন নিলাম যে না, আমি এই অনলাইন বিজনেসটাই করব, কারণ অন্যান্য অনলাইন বিজনেস থেকে এটা সম্পূর্ণ আলাদা। এটা যেমন টাইম ফ্লেক্সিবল, তারপরে হলো আমি, কারণ আমার যদি অন্যান্য কোনো অনলাইন বিজনেস আমি করে থাকি সেটাতে আমি কোনো টাইম টেবিল মেনটেন করতে পারি না, বাচ্চাদেরও ঠিকমতো সময় দিতে পারবো না, তারপরে আমার বিজনেসের জন্য অনেকটা কাজ করতে হবে। এখানে আমি যদি নিজে কাজও না করি কিন্তু আমার ফানেল আমার কাজ করে দেয়। তো সবকিছু দেখে আসলে আমার এটাই মনে হলো যে না, আমি এই বিজনেসটা অবশ্যই করব। তারপরে আসলে আমি যতটুকু, আপনার পরবর্তী কোয়েশ্চন যেটা যে এই বিজনেসটা কি আমার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল, আপু হ্যাঁ, আমি বলবো যে অবশ্যই এই বিজনেসটা আমার জন্য সঠিক সিদ্ধান্তই ছিল, কারণ এই বিজনেসটা করার পরে আমি নিজে সময় নিজেকে ঠিক মতো দিতে পারতেছি, বাচ্চাদেরও সময় দিতে পারতেছি, সবকিছু ম্যানেজ করে যখন আমার সময় একটু ফ্রি সময় হলো তখন আমি আমার কাজটা করতেছি। তারপরে আমি এই বিজনেস থেকে আমি পেয়েছি একটা অনেক ফ্রেন্ডলি কমিউনিটি, যারা আমাকে সব সময়, আমি আমার মেন্টর কোচকে না পেলেও যদি আমি আমাদের বিজনেস পার্টনার অন্য কোনো বিজনেস পার্টনারকে কাছে হেল্প চাই, তারা সব সময় আমাকে হেল্প করে, যেটা আমার মনে হয় যে অন্য কোনো বিজনেস কিংবা অন্য কোনো কিছুতেই নেই। কারণ আমরা সব সময় এটা দেখেছি যে আমাদের আমাদের নিজের, ধরেন অন্য কোনো বিজনেসে তো আমার মনে হয় না মেন্টর কোচ আছে, যেটা আমাদের এই বিজনেসে আছে। আর সবাই আমাদের বিজনেস পার্টনার যারা আছে সবাই খুবই ফ্রেন্ডলি। সবকিছু মিলিয়ে আপু আমার যতটুকু মনে হয় যে এটা অবশ্যই আমার জন্য খুবই একটা সঠিক সিদ্ধান্ত ছিল। আমাদের মতো থ্যাংক ইউ মানুষের আপু। জন্য সব থেকে বেশি একটা সুবর্ণ সুযোগ এটাই আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু খুবই সুন্দর করে বললেন। হ্যাঁ, সেটাই। আমাদের এই বিজনেসটা হচ্ছে অন্যান্য অনলাইন বিজনেসের চেয়ে একটু আলাদা। আমরা যদি অনলাইনে অন্য একটা বিজনেস করতে যাই সেখানে আমাদের অনেক হ্যাসেল নিতে হবে। যেমন প্রোডাক্ট কিনতে হবে, সেগুলো আবার স্টোর করতে হবে, লাইভে এসে প্রোডাক্ট দেখানো, তারপর হচ্ছে সেল করা, রিটার্ন রিফান্ডের ঝামেলা আছে, সবকিছু করতে হয়। কিন্তু আমাদের এই বিজনেসটা একটু আলাদা, কারণ আমাদের বিজনেসে একটা নাইস অটোমেশন সিস্টেম আছে। আমাদের বিজনেসেও এগুলো সবকিছুই হয়, প্রোডাক্ট পেমেন্ট, তারপর শিপিং, কাস্টমার সার্ভিস, ইনভেন্টরি সবই আছে, কিন্তু এগুলো আমরা কিছুই হ্যান্ডেলিং করি না, এগুলো আমাদের হয়ে আমাদের অটোমেশন সিস্টেম করতেছে। সেজন্যই আমরা আমাদের সবকিছু মেনটেন করেও মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে আমাদের এই বিজনেসটা খুব সুন্দরভাবে করতে পারতেছি। তো এটাই জুবেদ আপুকে অনেক অনেক থ্যাংক ইউ। আপু, আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন আছে। তো আপু, পর্দা মেনটেন করে কি আমাদের এই বিজনেসটা করা যাবে? অনেক আপুদেরই আপুরাই হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি না, ক্যামেরার সামনে আসতে চায় না, লাইভ আসতে চায় না, বা অনেকেই আছে ফেস শো করে না, তারা পর্দা করে। তো আপনি একটু বলবেন যে এই পর্দা মেনটেন করে কি বিজনেসটা করা যাবে কিনা? থ্যাংক ইউ আপু আরেকটা প্রশ্ন করার জন্য। আর এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের অনেকে যারা অডিয়েন্স আছে আমাদের এই প্রশ্নগুলো করে, যে আমাকেও কিন্তু অনেক দিন অনেকে আপু প্রশ্ন করেছে যে আপু আমি তো এভাবে লাইভে আসতে পারবো না, আমি কি বিজনেসটা করতে পারবো, কিংবা আমি কিন্তু ক্যামেরার সামনে আসবো না।
তো আসলে আমাদের এই বিজনেসটা আর একটা বড় সুবিধা সেটা হলো যে আপনি যে কোনো ভাবে আপনার কমফোর্ট জোন থেকে আপনি আমাদের এই বিজনেসটা করতে পারবেন। সেটা আপনি যদি নিজেকে শো করে করেন তাও পারবেন, যদি নিজেকে হাইড করে করতে চান তাও পারবেন। কারণ আমাদের এই বিজনেসটা করতে কোনো বাধা ধরার নিয়ম নেই যে আপনি আমাদের বিজনেসটা সরাসরি আমাদের যে মার্কেটিংটা আছে, কারণ আমাদের বিজনেসের মূল কাজ হলো আমাদের মার্কেটিং করা। আর এই মার্কেটিংটা আপনি নিজেকে শো করে করেন আর হাইড করে করেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। এই যে যেমন ধরেন দেখেন, আমরা কিন্তু তিনজনই আমরা কিন্তু নিজেকে আমাদের ফুল ফেস শো না করে কিন্তু আমরা আমাদের লাইভটা করতেছি। অনেকে আছে আবার বলে যে আপু আমি লাইভ করব না। সমস্যা নেই, আপনি যদি লাইভ না করতে চান তাও আপনি আমাদের এই বিজনেসটা করতে পারবেন, কারণ লাইভ করা কিন্তু আমাদের এই বিজনেসে ম্যান্ডেটরি না। আমরা শুধু লাইভটা করি আমরা আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আর এই ইনফরমেশনটা কিন্তু আপনি লাইভ না করেও দিতে পারবেন। আপনি যদি চান যে আমি একদম এই সরাসরি না এসে আমি কোনো ভাবে আর কি ধরেন আছে না, আপনি ধরেন গাছপালা যে কোনো কিছুর কিংবা ফুল আছে যে কোনো কিছুর ভিডিও করে আপনি আপনার ভয়েসটা দিতে পারবেন। আবার এটাও যদি বলেন যে না আমি ভয়েসটাও দিতে চাই না, আমি সম্পূর্ণ কথা আমি ধরেন আমার কোনো কিছু ধরেন বলতে চাই না, আমি বলতেও পারবো না, আমি নিজেকে একদমই আর কি কোনোভাবে শো করতে চাই না, আমি কি পারবো? তাও আপনারা পারবেন। আপনারা লিখে যে কোনো কিছুর ছবি দিয়ে আপনি আমাদের এই বিজনেসটা রান করতে পারবেন। আমাদের বিজনেসে কিন্তু অনেক বিজনেস পার্টনার আছে যাদেরকে আমরা চিনি না, কখনো ওনাদের আমরা ভয়েসও শুনি নাই, কিন্তু তারাও কিন্তু আমাদের এই বিজনেসটা সাকসেসফুলি রান করছেন। এই যে আমাদের যে আপু আছে জিনাতারা আপু, আপু কিন্তু নিজেকে শো করেন নাই, আপু শুধু মেকআপ পরেই কিন্তু আমাদের এই বিজনেসটা করতেছেন, কখনো আমরা আপুর মুখও দেখি নাই, কিন্তু আপু কিন্তু একজন সাকসেসফুলি বিজনেস ওনার, এমনকি একজন কোচও হয়ে গেছেন। আসলে আমাদের বিজনেসের মূল উদ্দেশ্য হলো আপনারা মার্কেটিং করবেন, মেন্টরিং করবেন, আর সেই মার্কেটিংটা আপনি হাইড করে করে নিজেকে কিংবা নিজেকে শো করে করেন, সম্পূর্ণ সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার কমফোর্ট জোন থেকে আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই আমাদের বিজনেসের মার্কেটিং করতে পারবেন। এটাই আপু। থ্যাংক ইউ সো মাচ জুবেদ আপুকে, আপু খুবই সুন্দর করে বললেন। তো এটাই আমাদের বিজনেসের কাজটাই যেহেতু মার্কেটিং করা, তো মার্কেটিংটা আপনি কিভাবে করবেন এটা সম্পূর্ণ আপনার উপরে। আপনি যেভাবে খুশি আপনি সেভাবে মার্কেটিং করতে পারবেন। আপনি চাইলে সামনে না এসেও মার্কেটিং করতে পারবেন, আপনি লেখালেখি করে বা ভয়েস ওভার দিয়ে। যদি আপনি মনে করেন আপনি ভয়েস ওভারও দিবেন না, তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি কিছু লিখেও মার্কেটিং করতে পারবেন। তো এটা সম্পূর্ণ হচ্ছে আপনার উপরে, আপনি মার্কেটিংটা কিভাবে করবেন, এবং আমরাই আপনাকে শিখিয়ে দেব এখানে আপনি কিভাবে মার্কেটিংটা করবেন। কারণ আমরা যেহেতু বলে থাকি আমাদের বিজনেসটা করতে পূর্বের কোনো অভিজ্ঞতা লাগে না, আমরা সবাই কিন্তু বিজনেসটা জিরো এক্সপিরিয়েন্স থেকে আসলে শুরু করি। এখানে আসার পর আমাদের কোচ আছে, মেন্টর আছে, তাদের কাছ থেকে হচ্ছে আমরা সবকিছু ডে বাই ডে শিখে থাকি। তো এটাই, অনেক অনেক ধন্যবাদ জুবেদ আপু এবং জিনাতারা আপুকে, অনেক অনেক থ্যাংক ইউ আপুর ব্যস্ততম সময় থেকে আমার লাইভ সেশনে আসার জন্য। তো আজকের লাইভটা বড় করতে চাচ্ছি না। আমাদের বিজনেসটা নিয়ে কারো যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা আপনাদের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আবারও লাইভে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফিজ।